সাবধানে, খুব সাবধানে। আমরা কিন্তু এখন অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকতেছি দর্শক। দেখুন এই গাছগুলা আপনারা জীবনে কখনো দেখছেন কিনা আমি জানি না, এগুলো কিন্তু প্রচন্ড ধার। ও মাই গড, রনি রনি, এই যে রাসেল ভাইপার। হ্যাঁ ভাই, ওই যে কি করে। হ্যালো হ্যালো রাসেল ভাইপার। হ্যালো রাসেল ভাইপার। জি বলেন। আমরা শুধু রাসেল ভাইপার না, এখানে কিন্তু বিভিন্ন হিংস্র জানোয়ার, বাঘ, সিংহ, ভাল্লুক তারাও থাকতে পারে, কারণ অ্যামাজন জঙ্গল তুমি বুঝতেই পারছো কত ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি আমাদের ভৈরব বেসিক অঞ্চলের যে অ্যামাজন জঙ্গল আছে, এই জঙ্গলের পাশে আছি আমরা। ডার্বি টিভির পক্ষ থেকে এখানে আসছি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা শুনেছি এখানে নাকি রাসেল ভাইপার নামক যে সাপটি, এই সাপটি পাওয়া যাচ্ছে এবং মানুষের রূপ ধারণ করতে পারতেছে। আমরা এই খবর শুনেই এখানে আসছি। এখন আমরা এই অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকে আমরা দেখার চেষ্টা করব যে মানুষের রূপধারী যে রাসেল ভাইপার নাগরাজ, তাকে কি আমরা পাই কিনা। তো চলুন, লেটস গো, আমার সাথে আসুন। ক্যামেরায় আছে আমাদের রনি। চলো রনি, তুমি একটু সাবধানে আইসো, এখানে রাসেল ভাইপার থাকতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, সাবধানে এমনি। আচ্ছা, এখানে কিন্তু খুব ভয়ঙ্কর এলাকা। শুধু রাসেল ভাইপার না, এখানে কিন্তু বিভিন্ন হিংস্র জানোয়ার, বাঘ, সিংহ, ভাল্লুক তারাও থাকতে পারে, কারণ অ্যামাজন জঙ্গল তুমি বুঝতেই পারছো কত ভয়ঙ্কর। আসো, অ্যানাকোন্ডাও কিন্তু থাকতে পারে, অ্যানাকোন্ডা বড়। জি ভাই, সাবধানে থাকতে হবে। অ্যানাকোন্ডা আমাদেরকে গিলে খেতে পারে। তো আসো, আমরা দেখি এখানে। খুব সাবধানে, খুব সাবধানে। আমরা কিন্তু এখন অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকতেছি দর্শক। দেখুন এই গাছগুলা আপনারা জীবনে কখনো দেখছেন কিনা আমি জানি না, এগুলো কিন্তু প্রচন্ড ধার, কেটে যাচ্ছে, লাগলেই কেটে যাচ্ছে। এখন আমরা আরেকটু সামনে আসছি। ও মাই গড, এখানে মনে হয় অ্যানাকোন্ডার বসবাস আছে। এই যে একটা অ্যানাকোন্ডার সাপ দেখা যাচ্ছে, সলম দেখা যাচ্ছে এটা। আচ্ছা, যাই হোক। ও মাই গড, রনি রনি, এই যে রাসেল ভাইপার। হ্যাঁ ভাই, ওই যে কি করে। হ্যালো হ্যালো রাসেল ভাইপার। হ্যালো রাসেল ভাইপার। জি বলেন। আমরা তো শুনছিলাম আপনি নাকি নাগরাজ। তো আজকে দর্শক দেখেন, আমরা চোখের সামনে দেখে ফেলছি। এই যে মাইকটা একটু বড় নিয়ে আসছি, কারণ হচ্ছে এই রাসেল ভাইপার অত্যন্ত ভয়ঙ্কর সাপ, তার কাছে যাওয়া যাবে না, এই জন্য আমি একটু দূর থেকে ধরছি। আপনি এই খবরটা আপনারা কার থেকে শুনছেন? আমরা যে অতিরিক্ত ভয়ানক। অবশ্যই মিডিয়ার কাছ থেকে আমরা শুনছি, মিডিয়াতে প্রচার হয়ে গেছে আপনারা তো একা করতেন। এই যে আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, এটা আমাদের খুবই দুঃখজনক। তাই অনেকদিন ধরে যাবত তো আমরা মিডিয়ার সামনে আসতে পারি না। তাই আজকে আমি মানুষ রূপে রাসেল ভাইপার সাপ হয়ে আসলাম, নিয়ে দুই চারটা মনের কথা আপনাদের সামনে বলবো। তাহলে আপনাদের মনে খুব দুঃখ? আমাদের মনে হয়। আচ্ছা, আমরা তো ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখতেছি যে আপনারা নাকি রাসেল ভাইপার সাপ যারা আছেন, আপনাদের বংশবিস্তার নাকি খুব তাড়াতাড়ি হয় এবং আপনারা নাকি মানুষকে দৌড়ে দৌড়ে যা কামড় দেন। এটা কি সত্য? এই যে একটা বললো যে আমরা দূরে দূরে কামড় দিই, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা একটা নিরীহ প্রাণী, ঠিক আছে? আমাদের একটা জীবনে কিন্তু সবারই মায়া আছে, এটা কিন্তু জানেন। আমরা কিন্তু মানুষ দেখলে অবশ্যই ভয় পাই আর দূরে যাই। এবং যদি কাছাকাছি মানুষ আইসা পড়ে, কোনো জায়গার মতন আমাদের যাওয়ার মতন পুরো পরিবেশ থাকে না, তখন আমরা একটা হুঙ্কার দিই। এটা হুঙ্কার দেওয়া মানে কি? তাকে সংকেত দিলাম সে যাতে দূরে চলে যায়। হ্যাঁ, আমিও শুনছি আপনারা নাকি মানুষ কাছাকাছি চলে আসলে প্রেসার কুকারের মতো শব্দ করেন। জি জি, যাতে মানুষ আপনাদের থেকে দূরে চলে যায়। আমরা প্রেসার কুকারের মতো শব্দ দিতে দূরে চলে যায়, কিন্তু আমরা কি আর লাফায় কামড় দিই না। এই যে লাফায় বলতেছে মিডিয়ারা, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা নিরীহ প্রাণীর উপরে এরকম একটা কথা তুলতেছে। আপনাদের তো আরেকটা সমস্যা আছে যে আপনারা একসাথে 50টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দেন, এটার ব্যাপারে কি বলবো? ঠিক আছে, আপনি বলছেন আমরা এই 50 থেকে 60টা বাচ্চা দিই, 80টা বাচ্চা দিই, ঠিক আছে, এটা কথা ঠিক। কিন্তু আমাদের বাচ্চা কিন্তু বাঁচে না, বাচ্চা কিন্তু 2 থেকে 3টা। এই প্রতিকূল পরিবেশে বাচ্চাগুলো বাঁচে না, সবগুলো মরে যায়। 2 থেকে 3টে বাচ্চা বাঁচে। ও আইসি, তাহলে আপনাদের বাচ্চা 4 থেকে 5টা বাচ্চা জীবিত থাকে আর অন্য সবগুলো মরে যায়। অন্যগুলো সবগুলো মরে যায়, এর বেশি বাচ্চাগুলো বাঁচে না। তাহলে আপনাদের এত বিষ কেন? আমাদের এত বিষ দেখেন, আমরা কিন্তু আমাদের নামে যারা এই যে প্রতারণা চড়াচ্ছি, অবাধ চড়াচ্ছি, আমি তাদেরকে কিন্তু আমরা শরীরে যত বিষগুলো আছে ঢুকাই দিই পুরো মরার জন্য, মেডিকেল আনা যেতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের নামে অপবাদ চড়াচ্ছি না, আমি সত্যটা তুলে ধরছি, সত্যটা জানার জন্য এখানে আসছি। তো আপনি সত্য কথাটাই বলেন, আপনারা এই দেশে আসছেন কোথা থেকে? আমরা আসছি ইন্ডিয়া থেকে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে আসছিলাম আমরা বাংলাদেশে বেড়াইতে।
বেড়াইতে আসার পরে আমরা তো আর যাইতে পারতেছি না, কারণ যেভাবে আমাদেরকে মিডিয়া ভাইরাল করে ফেলছে, আমরা কোনো জায়গাতেই থাকতে পারতেছি না। রোডের উপরে উঠতে ফেললে আমাদেরকে সাথে সাথে মেরে ফেলে। তাই আমরা এখন আত্মগোপনে আমার যে বাংলাদেশের জঙ্গল চাঙ্গল চিপা চাপা আছে, সেখানে আমরা এখন নিয়োগ করছি কাটমো। আপনাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য এই যে ইন্দুর, এই যে পাতারি, যে পোকা চোকা, আমরা এগুলোই খাই। ঠিক আছে, ব্যাং। হ্যাঁ ব্যাং, এগুলো আমরা খাই। তাহলে তো আপনারা একদিক থেকে কৃষকের উপকার করতেছেন। আমরা কৃষকের অবশ্যই উপকার করছি। ইঁদুর তো হলো কৃষকের ক্ষতি করে। ইঁদুর কৃষকের ক্ষতি করে, ইঁদুর খাচ্ছি, তারপরে এই যে ব্যাংগুলো খাচ্ছি, পোকা চোকার অনেক কিছু আছে ক্ষেত্রে, এগুলো আমরা খাচ্ছি। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি আপনি আমার কথা শুনবেন। আপনি আর কোনো সময় কাউকে কামড়াবেন না, ধ্বংস করবেন না। আর আমরা যতটুকু সম্ভব মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করবো যে রাসেল ভাইপার আসলে এতটা ভয়ঙ্কর না, এতটা ক্ষতিকর না। কারণ প্রকৃতির মধ্যে সবারই বেঁচে থাকার অধিকার আছে। তো তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। আপনি তাকে বিরক্ত না করলে সে আপনাকে কামড়াবে না। জি জি জি, এটা সঠিক। আমাদেরকে যদি বিরক্ত না করে, আমরা কামড়াই না, আমরা আত্মগোপনে থাকি। আপনার সাথে একটু হাত মিলে আপনি আমরা সবল মারেন। না না, চুপ দেবো না, চুপ দেবো না। আমি মানুষের রূপান্তরিত করলাম কারণ আমি দেখেন নখ লাগলে কিন্তু হয়। কোনখানে গিয়ে আমরা আমার ক্যামেরাম্যানের সাথে একটু হাত মিলান। কোনখানে গিয়ে আমরা কথা বলতে পারতেছি। এই দেখো নখ লাগবো। না না না, আমাকে লাগবে না। দেখলে মেরে ফেলে, এখানে মানুষের রূপান্তরিত ঠিক হয় না। আছে, ঠিক আছে, ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আপনি চলে যান। আমাদের কথাটা আপনি চলে প্রচার যান। করবেন। আমরা কাউকে উচ্চাশা কামড় দিন, এটা মিথ্যা অপবাদ। ওকে, আমাদের একটা বাঁচার অধিকার আছে। ওকে ধন্যবাদ। আমরা নীরব। আচ্ছা আশিক ভাই চলেন চলেন। চলে যান, আপনি চলে যান, শুয়ে পড়েন। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাইলাম, দেখেন কি সুন্দর ভাবে কথা বললো। ওনারা কিন্তু আমাদেরকে অনর্থক ক্ষতি করে না, আমরা তাদের ক্ষতি করলেই তারা আমাদেরকে ক্ষতি করে। তো বিষয়টা বুঝতে পারছেন। আশা করি কোনো প্রাণীকে অযথা ডিস্টার্ব করবেন না কেউ, তাদেরও বাঁচার অধিকার আছে। তো তাদেরকে আপনারা বন্ধু হিসেবে দেখেন, তাদেরকে আপনারা আক্রমণ না করলে তারা আক্রমণ করবেন।